أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا ربك لا يؤمن حتى يحكموك فيما شجر بينهم ثم لا في حرجا مما قضيت ويسلموا تسليما আল্লাহ বলেন, তোমরা কখনো ইমানদার হতে পারবে না যতক্ষণ না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তোমাদের মধ্যে ঝগড়াঝাটি মালামালান্য রসুলের কাছে যাবে, আর রসুল যদি বিচার করে দেয় না মানো, তাহলে তোমরা কেহ পূর্ণ ইমানদার হতে পারবে না। আল্লাহ একবারে কড়া কথা বললেন, ফালা রাব্বিকা, না, কখনো না, তোমরা ইমানদারি হতে পারবে না। আমরের সিগা, না, তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ না তোমাদের ঝগড়া বিবাদগুলো রসুলের কাছে নিয়ে যাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার ফয়সালা করে দিবে, আর যদি পছন্দ না করো তোমরা কেউ ইমানদার হতে পারবে না। তাহলে এখন তো রসুল নাই, তাহলে কার কাছে আমরা বিচার নিয়ে যাব? তখন আমাদের বুঝতে হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, রসুল বলেন আল্লাহ যা বলেন আমি তাই করি, নিজের থেকে কিছু করি না। এই জন্য আল্লাহ রসুল যে বিচার ফয়সালা করে তা আল্লাহর হুকুমেই করে। মাইতু রসুল্লাহ রসুল্লাহ ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ বলেছেন যারা আমার রসুলের কর্মকাণ্ড করে তারা তো আমার কর্মকাণ্ড করে। কারণ হলো যে রসুল নিজের থেকে কিছু করে নাই, যা ঘটেছে যা সংঘটিত হয়েছে তা আল্লাহর হুকুমেই করেছেন রসুল। তাহলে এখান থেকে দেখা গেল যে রসুল বিচার করছে আল্লাহর আইনে, আর সেই জন্য আল্লাহর আইনে যদি বিচার আমরা না করি কেমনে মুসলমান হব? যারা আল্লাহর আইনে বিচার করে না তারা কাফির। তাহলে আমরা যদি এই আয়াতকে সামনে রাখি, আমরা যে দেশে বসবাস করছি সেখানে কি আল্লাহর আইনে বিচার ফয়সালা করা হয় না? তাহলে আল্লাহর আইনে যদি বিচার ফয়সালা না করে 90% মুসলমানের দেশে, তাহলে আপনাদের কি বসে থাকার সুযোগ আছে? আপনারা যদি বসে থাকেন বলেন যে আমরা শ্রেষ্ঠ উম্মত, আমরাই তো নামাজের দাওয়াত দিচ্ছি, এখানে কি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বাছাই করা হয়েছে, কারণ হলো তোমরা সৎ কাজের আদেশ দাও, অন্যায় অনাচার কাজগুলো বন্ধ করে দাও আল্লাহর উপর বিশ্বাস রেখে। তার মানে বন্ধ করে দিতে হবে, মানে সেখানে বন্ধ করতে গেলে মারামারি হতে পারে, যুদ্ধ জিহাদ হতে পারে, কেউ মৃত্যুবরণ করতে পারে। উদ্দেশ্য হলো আল্লাহর উম্মত শ্রেষ্ঠ হওয়া। শ্রেষ্ঠ হতে গেলে শ্রেষ্ঠ প্রমাণ করে দিতে হবে আমি শ্রেষ্ঠ। সে শহীদ হয়ে হোক আর যে করে হোক, বেঁচে থেকে হোক, গাজী হয়ে হোক, তবুও প্রমাণ করতে হবে আমি শ্রেষ্ঠ উম্মত, আমার শ্রেষ্ঠ কাজ যুদ্ধ জিহাদ করা। আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, তাহলে আমরা কি এই আইনগুলো মেনে চলছি? অথচ আল্লাহ বলছে এই আইনগুলো যতক্ষণ না আসবে ততক্ষণ শ্রেষ্ঠ উম্মতের কাজ হলো ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ না দুনিয়া থেকে ফিতনা ফাসাদ উচ্ছেদ হবে আর আমার জমিনে আমার দ্বীন কায়েম না হবে, আইন বাস্তবায়ন না হবে, ততক্ষণ তোমরা যুদ্ধ চালিয়ে যাবে। তাহলে এখানে আমরা যে 90% মুসলমান দাবি করি, আমাদের দেশে আল্লাহর আইনে বিচার ফয়সালা হচ্ছে না, তাহলে আল্লাহ তো বলে দিচ্ছেন আমার আইনে যারা বিচার করে না তারা কাফির। তাহলে আল্লাহর আইন এখানে দরকার আছে কিনা? আল্লাহর আইন দরকার আছে। আল্লাহ বলেন আমি ওই জাতির অবস্থা পরিবর্তন করে দেই না যে জাতি নিজের অবস্থা নিজেই পরিবর্তন করে নেয়। আবার আরো এক জায়গায় বলা হয়েছে আল্লাহ এমন নহেন যে তিনি মানুষের অবস্থা পরিবর্তন করে দিবেন যদি সে নিজেই কোনো ব্যবস্থা না করে। তাহলে এটা কাকে আনতে হবে? আমাদেরকে আনতে হবে। তো আমি পারতেছি না, কেউ পারতেছে, ওই দলের মধ্যে থাকতে হবে। আল্লাহর নবী বলেন কিয়ামত পর্যন্ত একটা দল আমার পথে, আল্লাহর পথে তারা লড়াই করবে, যুদ্ধ করবে,
তারা কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে এখনো তো একটা দল আছে। আমার প্রশ্নটা বোঝার চেষ্টা করবেন। আজকে যারা আমার ভিডিওগুলো দেখবেন, ভিডিওগুলোতে মনোযোগ সহকারে চিন্তা করবেন যে আমরা শ্রেষ্ঠ উম্মতের দাবি করি, শ্রেষ্ঠ উম্মতের কাজ কি সেটা তো বুঝি না। যারা খেলোয়াড়ের মধ্যে যারা শ্রেষ্ঠ দাবি করে, তারা কি এমনি এমনি দাবি করে না, তারা খেলে তারা জিতে গেছে, খেলে তো জিতে তারপরে তো প্রমাণ হয়েছে তারা শ্রেষ্ঠ খেলোয়াড়। তা আপনি যদি খেলোয়াড় হিসাবে শ্রেষ্ঠ মানুষ হিসাবে দাবি করেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলা করেছিলেন শ্রেষ্ঠতম কাজ, সেই কাজগুলো কি আপনাকে করতে হবে না, আমাকে করতে হবে না? না হলে কি শ্রেষ্ঠ উম্মত হবেন? ওই যে শ্রেষ্ঠ উম্মত হতে গেলে অন্যায় অনাচারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে যতক্ষণ আল্লাহর জমিনে আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন না হবে। আর এই কাজগুলো যারা করে তারা শ্রেষ্ঠ উম্মত। আর এই পক্ষে যারা সহযোগিতা সমর্থন করে তারাও শ্রেষ্ঠ উম্মতের দলভুক্ত। ভাইরা আমার, আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। এই যে একই খেলা হচ্ছে, লন্ডনে খেলা হচ্ছে, আর্জেন্টিনায় খেলা হচ্ছে, ব্রাজিলে খেলা হচ্ছে। এখন বাংলাদেশ থেকে খেলা দেখতেছে ছেলেরা, তারা দুভাবে বিভক্ত হয়েছে, একটা ব্রাজিলের পক্ষে, একটা লন্ডনের পক্ষে। এখন তারা গোল যখন দেয় যারা ব্রাজিলের পক্ষে, তারা কত চিল্লাচিল্লি করে, যারা লন্ডনের পক্ষে তখন চুপ থাকে। তাহলে অথচ তারা আমাদের আত্মীয় স্বজন নয়, তারা আমার এলাকার লোক নয়, সেই 7 সমুদ্র 13 নদী পারের দেশের এগুলা ঘটনা। তারপরে আমরা তাদেরকে সাপোর্ট করছি। তা আপনি শ্রেষ্ঠ উম্মত হবেন যারা কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে, তারা যুদ্ধ জেহাদ চালিয়ে যাবে, তাদের পক্ষেই তো থাকতে হবে আপনার, তাদের পক্ষেই থাকতে হবে। তাহলে তো বুঝবো আপনি শ্রেষ্ঠ উম্মতের পক্ষে। যেমন ব্রাজিলের পক্ষে আপনি এখান থেকে সাপোর্ট করছেন, তাহলে আপনি কেন যারা অন্যায় অনাচারের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করে তাদের পক্ষে থাকেন না? শ্রেষ্ঠ উম্মতের পক্ষে না থেকে আপনি বলেন আমরা শ্রেষ্ঠ উম্মত। নামাজের দাওয়াত দিয়ে, রাসূল কি নামাজের দাওয়াত দিতে গিয়ে কোনো বিপদে পড়েছিলেন? পড়েন নাই। রাসূল কি এই সমস্ত বিপদ আপদ যেগুলো এসেছে তার উপর শুধু অন্যায় কাজে বাধা দিতে গিয়ে, আল্লাহর বিধান কায়েম করতে গিয়ে রসুলকে বাধা দেওয়া হয়েছে, রসুল বাধার সম্মুখীন হয়েছে, এই কারণেই অনেক যুদ্ধ জেহাদ হয়েছে। তাহলে এখন বুঝতে পারলেন, আমরা তো অন্যায় কাজে বাধা দিতেও পারি না, তারপরেও নিজেকে শ্রেষ্ঠ উম্মত বলে দাবি করি। আমি একটা হাদিস আপনাদের সামনে দেই, বুখারী মুসলিম সবগুলো হাদিসে আছে। আন আবি হুরায়রা কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া লাম ইয়াকযু ওয়া লাম ইয়াদুস বি নাফসি মাতা আল্লাহ শিবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি অন্যায় কাজ থেকে বাধা দিল না, বাধা দিতে হবে কথা কোনোদিন চিন্তাও করলো না, এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে সে মুনাফিকের চিহ্ন নিয়ে মারা গেল। তাহলে আপনি বাধাই দিলেন না, নিজেকে শ্রেষ্ঠ উম্মত বলেন, নিজেকে শ্রেষ্ঠ উম্মত বলে দাবি করেন, অথচ শ্রেষ্ঠ উম্মতের যে কাজগুলো যে করেছেন রাসূল, শ্রেষ্ঠ উম্মতে সাহাবীগণ করেছেন, সেগুলোর তো আমরা ধারের কাছেই পৌঁছে যাই নাই। তারপরেও আমরা মিথ্যা এক করতেছি যে আমরা শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মত হলে আপনাকে শ্রেষ্ঠ উম্মতের কাজ কি তা বাস্তবায়ন করতে হবে। তারপরে আপনি মৃত্যুবরণ করেন অথবা বিজয়ী হন, উভয় ক্ষেত্রে আপনি কামিয়াবি হাসিল করবেন। তাহলে আমরা কি অন্যায় কাজ দেখে বাধা দেওয়ার চিন্তা করি না? বরং যারা বাধা দেয় তাদেরকে বলা হয় যে এরা দেখো ফিতনা সৃষ্টি করতেছে, এরা ফিতনা সৃষ্টি করে। আল্লাহ কি বলেন দেখেন, সূরা তাওবার 38 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাকুম, হে ইমানদারগণ তোমাদের কি হলো, কি হয়েছে তোমাদের? ইজা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ, যখন তোমাদের বলা হলো বের হয়ে যাও জিহাদের ময়দানে, আল্লাহর পথে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করো, তাদের সাথে যারা আমাদের বিপক্ষ দল যুদ্ধ করছে। হিসাকালতুম ইলাল আরদ, আর তখন তোমরা কি করো? ভ্রাক্রান্ত হয়ে ঝুঁকে পড়ো জমিনের দিকে।
যখন তোমাদেরকে জিহাদের দিকে ডাক দেওয়া হয় তখন তোমরা জমিনের দিকে ঢাকে পড়ো। আসলে তোমরা কি রসুলের হুকুম মানতেছো না, নিজেকে শ্রেষ্ঠ উম্মত বলে দাবি করো। আল্লাহ আবার বলছেন, আরাদি তুম বেল হায়াতাত দুনিয়া মিনাল আখিরাতে, তোমরা কি পরিতুষ্ট হয়েছো পার্থিব জীবন নিয়ে পরকালের পরিবর্তে? ফামা মাতাউল হায়াতাত দুনিয়া, তার পরিবর্তে ভোগের সামগ্রী উপকরণ কোনো কিছু নাই, সামান্যতম। হায়াতাত দুনিয়া পার্থিব জীবনে, ফিল আখিরাতে পরকালের তুলনায় তারা কিছু পাবে না। তারা এই জিহাদের ময়দান থেকে ফিরে আসে, যুদ্ধ করতে চায় না। আল্লাহ বলছে, দেখো দুনিয়াটা তো পার্থিব জীবন সামান্য, পরকালের তুলনায় দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন অনন্তকালের জীবন। ইল্লা কালিল, আর দুনিয়ার জীবনটা সামান্য কিছু কিঞ্চিত পরিমাণ ভালো আছে, কিন্তু এর তুলনায় লাখ লাখ কোটি কোটি গুণে বেশি আখিরাত ভালো, জান্নাত ভালো। ইল্লা তানফিরু, যদি তোমরা বের না হও, আল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করতেছে, দেখেন যদি তোমরা জিহাদে না যাও, তোমরা নামাজ রোজা নিয়েই যদি খুশি থাকো, তোমরা জিহাদ করতে না চাও, আল্লাহ কি বলছেন দেখেন, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা, আল্লাহ বলছেন তোমাদের শাস্তি দিব। তোমাদেরকে কি শাস্তি দিবেন? আযাবান আলীমা, যন্ত্রণাদায়ক শাস্তি। আওয়া ইয়াস্তাবদিল কাওমান গায়রুকুম, আর পরিবর্তন করবেন অন্য জাতিকে দিয়ে, তোমাদের স্থলাভিষিক্ত করবেন। আলা তাজুরুহু শাইয়া, আল্লাহ বলছে তোমরা যদি না বের হয়ে যাও, তে তোরা যাবেন না থাকো, কিন্তু তোমাদের পরিবর্তে আমি অন্য দলকে এখানে আনি হাজির করব, আর তোমরা সেদিন হেয় প্রতিপন্ন হবে। আনাবি হুরায়রাতা ক্বালা যা রাজুলু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলো এবং ফাকলা দুল্লানি আলা আমালিয়ানা ইয়াদিলুল জিহাদা, এক ব্যক্তি আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে আল্লাহর নবী, আপনি আমাদেরকে এমন আমল বলে দিন যা জিহাদের সমকক্ষ হবে। ফাকলা দুল্লানি আলা আমালিনা ইয়াদিলুল জিহাদা, হে রাসূল আপনি বলে দিন কোন আমল জিহাদের সমকক্ষ হবে। ক্বালা লা আজিদুহু, রাসূল বললেন, ক্বালা লা আজিদুহু, আমার জানা নেই। রাসূল বলছেন, জিহাদের সমতুল্য কোন সব আমি দেখতে পাচ্ছি না। তবে ক্বালা হাল তাস্তাতিউ, তুমি কি এমন কাজ করতে পারবে? ইজা খারাজাল মুজাহিদ, যখন মুজাহিদরা যুদ্ধে রওনা হবে, আনতাদখুলু মসজিদাকা, তখন তুমি মসজিদে ঢুকে পড়বে। ফাতাকুনা ওয়ালা তাফতুরা, নামাজ শুরু হবে, শেষ হবে না। ওয়া তাসুমা ওয়ালা তুফতিরা, রোজা শুরু হবে, শেষ করা যাবে না। ক্বালা ওয়া মান ইয়াস্তাতিউ যালিকা, লোকটি বলল, হে রাসূল এমন কাজ তো কেউ করতে পারবে না, তাহলে আপনারা নামাজ রোজা নিয়ে খুশি, তাসবিহ তাহলিল নিয়ে খুশি, কিন্তু যদি জিহাদের ময়দানে আপনার উপর ডাক আসে, আপনি যদি না যান, তাহলে আমি বিপরীত পক্ষে আপনার গুনাহ হয়ে যাবে, কবিরা গুনাহ হয়ে যাবে। সাউল ইবনে সাদ সাইদি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ার রাওহাতু ইয়ারুহাল আবদু ফি সাবিলিল্লাহ ফাদওয়াতু খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা। সাউল ইবনে সাদ সাইদি থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিহাদের উদ্দেশ্যে বান্দার একটা সকাল একটা সন্ধ্যা আল্লাহর রাস্তায় ব্যয় করা
পৃথিবী ও পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম। দেখেন দিয়ারটা পৃথিবী ও পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম বলেছেন। দেখেন এই যে পৃথিবীর কত সম্পদ, দেখেন পেট্রোল, এই যে পেট্রোল ডিজেল শর্টের কারণে কিভাবে মারামারি যুদ্ধ শুরু হয়ে গেছে, তাও তো অনেক দেশে আছে উৎপাদিত হয় তেল। তাহলে কত সম্পদ, লাখ লাখ ব্যারেল তেল প্রতিদিন উত্তোলন হচ্ছে। তাহলে মাটির কত সম্পদ, পৃথিবীর কত সম্পদ, সোনা চান্দা, সোনা চাঁদি, তার থেকে উত্তম যদি একটা সকাল একটা সন্ধ্যা আল্লাহর রাস্তায় যুদ্ধ করা যায়, তাহলে আল্লাহ বলছেন পৃথিবী ও পৃথিবী, রসুল বলছেন পৃথিবী ও পৃথিবীর সকল এক থেকে উত্তম। এই জন্য আল্লাহ রসুলকে লক্ষ্য করে বলছেন ফাকাতিলু ফি সাবিলিল্লাহি, তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো, যুদ্ধ করো। লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা ওয়া হাযিজিল মুমিনিন, আর তোমাকে শুধু তোমার নিজের জন্য দায়ী করা হবে, আর মুমিনগণকে উদ্বুদ্ধ করো জেহাদে। তাহলে মুমিনদেরকে উদ্বুদ্ধ করার কথা বলা হচ্ছে যে যুদ্ধ করো, হে রাসূল তুমি উদ্বুদ্ধ করো। তাহলে যারা আপনারা এর বাইরে যারা যুদ্ধ জেহাদকে চান না, যা রসুল করেছে, আর আল্লাহ বলেছেন মাইতু রসুলা ফাকাত আতা আল্লাহ, যারা আমার রসুলের কর্মকাণ্ড করে তারা তো আমার কর্মকাণ্ড করে, আল্লাহ নিজেই বলেছেন। তাহলে আমরা তো রসুল যা করছে আমরা যুদ্ধ জেহাদকে পছন্দ করলাম না, এড়িয়ে গেলাম, তাহলে আমরা কি ইমানদার থাকলাম বলেন? লা তো তারপরে ইমানদার যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করেছি, নিজেই করি না, অন্যদের কিভাবে আমরা উদ্বুদ্ধ করব? এই জন্য দুটো কথায় আমরা অস্বীকার করেছি, অথচ এগুলো আমরের শিখা। এই আয়াতগুলো আল্লাহর হুকুম, আমরা দুটো আয়াতকেই মানতে পারি না। আচ্ছা, আবার দেখেন আল্লাহ বলেছেন সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আয়াতিয়া আহাদাকুমুল মাউত, আমি যে রিজিক দিয়েছি তোমাদেরকে তা থেকে খরচ করো কারো মৃত্যু আসার পূর্বে। তাহলে দেখেন আমাদেরকে আল্লাহ যে রিজিক দিয়েছে, যে ধন সম্পদ দিয়েছে, তা থেকে কিছু খরচ করার কথা বলা হয়েছে। সেটা কখন? কিয়ামত আসার পূর্বে। তার মানে কিয়ামত আসার পূর্বে মানে সব মানুষদের, দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত সব মানুষের জন্য এই আয়াত প্রযোজ্য। তার মানে আপনার হায়াত যে আল্লাহ দিয়েছে, কে কতদিন মারা যাবে আমরা জানি না, কখন কোথায় তার মৃত্যু ঘটবে তাও বুঝি না, জানিও না। তাহলে আল্লাহ বলছে সেই কারণেই তোমরা দান অব্যাহত রাখো। এই কারণে দান কোথায় করবে? দান করতে হবে যে যুদ্ধ জেহাদ যারা করে, যারা আহত হয়ে পড়ে থাকে তাদের চিকিৎসার ব্যবস্থা করে, তাদের পরিবারের খাওয়া দাওয়া করায়। এলাই হলো টাকা খরচের জায়গা। ফায়াকুলা রাব্বি লাউলা খারতানি ইলা আজালিন কারীব, আর যদি তোমরা জীবিত থাকা অবস্থায় দান খয়রাত না করো, তোমরা কাকো সাহায্য সহানুভূতি না করো, তাহলে মৃত্যু যখন আসলে সে বলবে হে আমার রব, আমাকে কিছু দিনের জন্য সময় দাও, যাতে আমি দান করে দিতাম, সৎকর্ম সামিল হইতাম। কতক্ষণ বলবে যে হে আল্লাহ আমাকে সময় দাও, আমি দান খয়রাত করে নেক প্রাণ লোকদের সামিল হতে পারি। মৃত্যুর সময় মানুষ বলবে। এই জন্য ভাইরা আমার, মৃত্যুর আগে আমাদের এগুলা করার দরকার, আমরা তো করি না। তাহলে আমি আপনাদের কাছে যেটা বুঝাতে চাচ্ছি, এই কাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবীগণ করেছেন। তাহলে এই কাজগুলো যদি আমরা না আসি, না করি, শুধু তাফসীর তাহলিল করি, তাহলে কেমনি হবে বলেন? তাহলে তো আপনি এই আয়াতগুলোর হুকুমকে অস্বীকার করলেন।
আপনার উজুর থাকলে সেটা আলাদা বিষয়, কিন্তু আপনি বিনা উজুরে জিহাদের ময়দান থেকে দূরে সরে থাকবেন, তা কি করে হবে বলেন? কি করে হবে? আর যদি আপনারা জিহাদ যুদ্ধে দান না করেন, অথচ আল্লাহ রসুল বলছেন, দেখেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।